কোন বিএনপি করেন আপনারা? কিসের বিএনপি করেন? আমি আপনাদের সম্পর্কে অনেক কিছু জানি। আপনারা যে কত কিছু দখল করে রাখছেন, মানুষের বাড়িঘর, আপনারা নেশার সাথে জড়িত, বড় বড় ডিলার, খান মাসুদের ছেলেরা, ডিশবাবুর ছেলেরা, ডিশবাবুর ফেন্স রিলের যত ডিলার, খান মাসুদের যত ফেন্স রিলের ডিলার, সব আপনার সাথে আছে। বিভিন্ন জায়গায় ফেস্টুন করেছেন, তাদের ছবি দিয়ে প্রমাণও আছে। তাহলে আপনি কিসের রাজনীতি করেন? কিসের বিএনপির কর্মী? বিএনপির কর্মীরা, তারেক রহমানের কর্মীরা তো এই ডিলার, ফেন্স রিলের ডিলার, বাবার ডিলার, তাদের সাথে রাজনীতি করে না। তাদেরকে নিয়ে এখন আপনি পেশি শক্তি দেখাচ্ছেন। আমরা এই পেশি শক্তি প্রত্যাখ্যান করি এবং ঘৃণা করি। আমরা তারেক রহমানকে ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি। জনাব তারেক রহমান বলছে 31 দফা বাস্তবায়ন করার জন্য, সাধারণ জনগণের কাছে যাওয়ার জন্য বলছে। সাধারণ জনগণ কিভাবে ভালো থাকে সেই ব্যবস্থা করতে, সেইভাবে কথা বলতে এবং জনগণের কাছে যেতে বলছে। আমরা জনগণের কাছে যাচ্ছি। নারায়ণগঞ্জে যে রাজনৈতিক বিএনপির পথ পদবি যে পরিবর্তন হচ্ছে, বর্তমানে যে রাজনৈতিক সার্বিক পরিস্থিতি, আমার লিডার জনাব তারেক রহমান উনি খুব ভালো বোঝে। উনি যে ডিসিশন নিবে সেই ডিসিশন হবে। জনাব তারেক রহমান জেলা বিএনপির কমিটি ভেঙে দিয়েছে, আমরা স্বাগত জানাই। এবং উনি যাকে ভালো মনে করে তাকে আবার কমিটিতে আসবে, এটা আমরা সবাই মেনে নিব। বর্তমানে যারা পদ পদবীর জন্য দৌড়দৌড়ি করছেন, যদি তারেক রহমান কাউকে পদ পদবী দেয়, তারা রাজনীতি করবে। যাকেই দেয় আমরা মেনে নেব। যদি আমাকে দেয়, আলহামদুলিল্লাহ। বন্দরে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে যে প্রতিহিংসার বিএনপি রাজনীতি শুরু হয়েছে, বন্দরে সরকারি দলের সাথে বহু বছর যাবৎ একটি চক্র, একটি মহল, বিএনপির নামধারী আওয়ামী লীগের সাথে থেকে বিভিন্নভাবে লুটতারাজ করছে এবং বিভিন্নভাবে দখলবাজি করছে, চাঁদাবাজি করছে। 5 তারিখের পর থেকে তারা এখন বিএনপি, তারা এখন পদ পদবি চায়। কিছু বহিষ্কৃত নেতা আছে, তারাও পদ পদবি চায়, কিন্তু 5 তারিখের আগে কোনো বিএনপির মিছিল মিটিংয়ে তারা আসেনি। সরকারি দলের সাথে আঁতাত করেছে, সরকারি দলের সাথে চাঁদাবাজি করেছে। তারা অনেক প্রতিষ্ঠান দখল করেছে, এখনো বর্তমানে অনেক প্রতিষ্ঠান দখল করে রেখেছে, চাঁদাবাজি করতেছে। নারায়ণগঞ্জবাসী সবাই জানে। আমি শাহেনশাহ বন্দর থানা বিএনপি সভাপতি, আমি কোনো চাঁদাবাজি করি না। আমার জন্য তারা চাঁদাবাজি করতে পারে না, বিভিন্ন জায়গায় ডিস্টার্ব হচ্ছে। এই জন্য আমার নামের উপরে আমাকে অনেক কটাক্ষ করছে, করে কথা বলছে। আমি এগুলিকে ঘৃণা করি, প্রত্যাখ্যান করি। তারা যদি প্রকৃত বিএনপি করতো, তাইলে আগে কেন্দ্রের থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে আসুক, তারপর বলুক তারা বিএনপি। দল তো তাদেরকে বহিষ্কার করেছে, আর যারা পদত্যাগ করেছে তো করেছেই। দল থেকে তো এখনো বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নাই, এবং যে পদত্যাগ করেছে পদত্যাগও প্রত্যাহার করে নাই। এগুলি করার পর তো সে বলবে আমি বিএনপির কর্মী বা বিএনপির নেতা। আমার মনে হয় বাংলাদেশের কোথাও বহিষ্কৃত নেতারা এই ধরনের বিশৃঙ্খলা রাজনীতি করছে না, শুধুমাত্র বন্দরেই হচ্ছে। তা আমি বলবো, যারা বিএনপি করতে চান বেশ ভালো কথা, বিএনপির খাতায় নাম লেখান আপনি বিএনপি, তাহলে আপনি সম্মেলনে আসতে পারবেন। আপনি তো এখন সম্মেলনে আসতে পারতেছেন না, আপনি কিভাবে বিএনপির পদ পদবি নিবেন? আপনি যদি বিএনপির নেতাই হইতেন, আপনারা যদি বিএনপির নেতাই হইতেন, এই যে কিছুদিন আগে তারেক রহমানের ভার্চুয়াল অনুষ্ঠান গেল, মহানগর, বন্দর থানা, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সবাইকে নিয়ে ভার্চুয়াল করলো, ওইখানে আমরা ছিলাম। তাহলে আপনারা বলতেছেন আপনারা বিএনপি, তাহলে ওখানে তো আপনারা দাওয়াত পাইলেন না, আপনারা অংশগ্রহণ করতে পারলেন না। তাহলে বিএনপির আপনারা কিভাবে দাবি করেন?